কি ইফতারি নিয়ে আসলে না চিনি নিয়ে আসলে? তোদের মতো তো আমার এত টাকা নাই যে বাহারে ইফতারি কিনবো। তোরা এত করে বললাম আমাদের সাথে স্টকের ব্যবসা কর, উন্নতি কর, আর তা না কি সব চাকরি বাকরি নিয়ে পড়ে আছিস। তোমরা যে জিনিসপত্র স্টক করে দাম বাড়াচ্ছ, সাধারণ মানুষ যে কষ্ট করতেছে তোমাদের লজ্জা করে না? তোমার এত জ্ঞানের কথা বলতে পারো না। মুড়ি আনছো, বাসায় গিয়ে মুড়ি খাও। আমরা ইফতার পার্টিতে যাচ্ছি, তোর এই প্যাচাল শোনার সময় আমাদের নাই। একটা কথা মনে রাখো, কর্মের ফল একদিন পাইবা, সেদিন কাইন্দাও কুল পাবা না। আচ্ছা মা, ভাইয়া ফরিদ কত ভালো ভালো ইফতার হবে, তুমি তাদের সাথে ইফতারি করবা, তা না তুমি আমাদের সাথে এসে মুড়ি খাও। দামি দামি ইফতারের থেকে তোর ঘরের এই মুড়ি পেঁয়াজু আমার অনেক পছন্দ, আমি খেয়ে অনেক শান্তি পাই। তোমার মুড়ি ভাল লাগে, আমাকে মিথ্যে বলতেছো? ওদের ওখানে কত ভালো ভালো ইফতার, ওগুলো ভালো লাগে না? শোন, হারামের পোলাও গোশতের থেকে হালালের পান্তা ভাত অনেক ভালো। মা, আমাদের কবে ভালো ইফতার আনবা? তোমার আব্বু স্যালারি পেলেই আনো। রোজ রোজ এক কথা আর ভালো লাগে না। আব্দুল্লাহ, আজকে এটা দিয়ে ইফতারি করো, আমি ভালো ইফতারি আনবো বাবা। আমি ইফতারি খাবো না, আমার জন্য ভালো ইফতারি নিয়ে আস। আব্দুল্লাহ, দাদু ভাই শোনো, আমার কথা শোনো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেহরিতে কি খাবা? বাসায় তো বাজার নেই। রিজিকের মালিক আল্লাহ, তুমি ইফতার করো, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ বৌমা, আসলে রিজিকের মালিক আল্লাহ, মুখ যখন দিয়েছে রিজিকও আল্লাহ দিবে। মা, আমি নামাজ পড়তে গেলাম, তোমরা নামাজ পড়ে। আব্দুল্লাহ, এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? আমি তরমুজ খাবো, আয়সাদের মতো ভালো ভালো ইফতার খাবো। আচ্ছা ঠিক আছে, এই মাসের শেষে যখন স্যালারি পাবো তখন নিয়ে আসবো। সবসময় এক কথা শুনতে ভালো লাগে না। আচ্ছা বাবা, রাগ করো না, আমি কালকেই তোমার জন্য ইফতারি কিনে নিয়ে আসবো। কাল ইফতার আনবে, টাকা পাবে কোথায়? দেখি কি করা যায়, আমি কারো কাছ থেকে টাকা নিয়ে হলেও তোমার জন্য কাল ইফতারি নিয়ে আসবো। টাকা বু, তোমার ধান নেওয়া লাগবে না, স্যালারি পাওয়ার পর ইফতার আনবে। এই তো আমার লক্ষ্মী বাবা। আচ্ছা, আমাকে ঈদে জামা কিনা দিবা না? হ্যাঁ, কিনে দেবো তো। আমার দরকার নেই, মায়ের জন্য কিনবো। ঈদের দিন মায়ের গায়ে পুরান কাপড় দেখতে ভালো লাগে না। এই, তোমাকে তো ক্লান্ত দেখাচ্ছে কেন? সারা বাজার ঘুরে কিছুই কেনার সাহস পেলাম না, তাই শুধু শাক নিয়ে আসলাম। সবকিছুর দাম কি অনেক বেশি? লেবু, করলা, মুরগি, মাছ এই রমজানে মনে হয় খাওয়া হবে না। রোজা আসলে এরকম দাম বাড়িয়ে দেয় কেন? অসাধু ব্যবসায়ীরা রোজার আগে সব কিনে স্টক করে, তারপর রমজানের সময় দাম বাড়িয়ে বিক্রি করে। আচ্ছা, বড় ভাইয়া ফরিদ ওরা নাকি এই ধরনের ব্যবসা করে? ওদের শাস্তি ওরা ঠিকই পাবে। যারা সাধারণ মানুষকে কষ্ট দেয়, আল্লাহ তাদের ক্ষমা করবে না। ওরা তো তোমার ভাই, রোজা রেখে অভিশাপ দিচ্ছ? যারা এমন ব্যবসা করে, সাধারণ মানুষকে কষ্ট দেয়, তারা আমার ভাই হলেও তাদের পক্ষ নিয়ে তো আমি কথা বলতে পারি না। আচ্ছা, রাগ করো না, আমি শাক রান্না করছি, তুমি তারাবিতে যাও। তাড়াতাড়ি করো, খুব খিদা লাগছে। এই, শাক যে রান্না করবো, কাঁচামরিচ তো ঘরে নেই, কাঁচামরিচ আনোনি? কাঁচামরিচ কেনার টাকা ছিল না, কাঁচামরিচ ছাড়া একটু রান্না বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। কখন নামাজে গেলে দেখলাম না যে? আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের কোথাও দেখা যায় না। ভাই কি খোঁচা দিয়ে কথা বললে? তোরা সমাজের বড় ব্যবসায়ী, টনকে টন মাল স্টক করতেছিস, ওদের সাথে আমাদের তুলনা চলে? ও, বুঝতে পারছি। আমরা 2 পয়সা কামাই করি, সেটা তুমি চাও না।
এই যে এত মালামাল স্টক করতেছিস, সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছিস, এর কর্মফল একদিন ঠিকই ভোগ করবি। এই ব্যবসা কি শুধু আমি একা করি? আরো অনেকেই করে, তাদেরকে বলতে পারো না? আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের কাউকে কিছু বলার নাই। উপরওয়ালা সব দেখতেছে, একদিনের শাস্তি ঠিকই পাবি, সেদিন কেঁদেও কুল পাবি না। ভাইয়া মনে হয় আমাকে বরদোয়া দিচ্ছেন। যতই চেষ্টা করো আমারে থামাইতে পারবে না। আমার কাজ আমি ঠিক করে যাব। অফিসের সময় চলে যাচ্ছে, বস তো আজকেও ঝাড়ি দেবে। কি যে করি, পকেটে কত টাকা আছে? 10 মিনিটের ভিতর অফিস যেতে হবে। আয় রিক্সা, মামা 3 নম্বর সেক্টর যাবেন? জামু। ভাড়া কত? 60 টাকা। কি বলেন, 30 টাকার ভাড়া 60 টাকা চাচ্ছেন কেন? মামা, জিনিসপত্রের দাম যে বাড়া বাড়ছে, পোষাইতে পারি না। ঠিক আছে মামা। যাবেন না মামা? ও মামা, যাবেন না? স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামিল সাহেব, আপনার কি চাকরি করার ইচ্ছা আছে? জি স্যার, কোনো সমস্যা? এখন কয়টা বাজে? 11টা স্যার। 9টা বাজে অফিস টাইম, আর আপনি 11টার সময় আসছেন। মজা করেন আমার সাথে, ফাজলামো করেন। সরি স্যার, আসলে হেঁটে এসেছি তো, সেই জন্য দেরি হয়ে গেছে। এত রাস্তা হেঁটে আসেন মানে? এত রাস্তা হেঁটে আসেন কেন? কি করবো স্যার, জিনিসপত্রের যা দাম, কুলোতে পারছি না। দেখেন, এসব কথা আমাকে বলে লাভ নেই। পোষালে চাকরি করেন, না হলে চাকরি ছাড়েন। জি স্যার। শোনেন, আজকে 2 ঘন্টা লেট করে আসছেন, 2 ঘন্টার সময় বেশি অফিসে থাকবেন। জি স্যার, 2 ঘন্টা বেশি থাকবো। কাল থেকে দেরি করে আসলে কিন্তু ফাইন কাটবে। জি স্যার, আর দেরি করবো না। যান, এখন ডেস্কে যান। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবগুলো ফাঁকি বাস, অফিসটাকে একদম শেষ করে দিচ্ছি। মা, আমা, মা, কই গেল মা? কি হয়েছে? এভাবে লাগছিস কেন? মা, তোমার মেজো ছেলে বলে আমরা নাকি অবৈধ ব্যবসা করি। খারাপ তো কিছু বলেনি, ঠিকই বলেছে। আমরা কি অবৈধ ব্যবসা করছি? মাদক দ্রব্য বিক্রি করছি? তোরা যা করছিস মাদক দ্রব্য থেকেও খারাপ। মা, রোজা রমজানের দিন হিসাব করে কথা বলেন। মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য স্টক করছো, সেটা কি ভালো কাজ? ভাবি, আমাদেরকে ভালো মন্দ শিখাইতেইছো না। তোরা যা করছিস একদিন এই কর্মের ফল উপরওয়ালা তোদের দেবে। আসলে আমরা ভালো থাকি, এটা আপনারা চান না। মা, তুমি সবসময় তোমার মেজো ছেলের দিকে কথা বলো, আমাদের একদম দেখতে পারো না। তোরা হালাল পথে আয়, আমিও তোদের পক্ষে। চলে এসো বৌমা। ভেবেছিলাম খেতে পাই না, ঈদে কিছু কিনে দিব। ওদেরকে কোনো কিচ্ছু কিনে দিবে না। আমিও শ্বশুর বাড়ির সবাই কেনাকাটা করে দেবো, এদের কিচ্ছু কিনা দিব। চলো চলো। ভাই, করলা কত? করলা 80 টাকা কেজি ভাই। ভাই, বেগুন কত? বেগুন 90 টাকা কেজি ভাই। ভাই, শিম কত? সিম 60 টাকা কেজি। ভাই, শাক কত? শাক 20 টাকা আটি।
আমাকে 2 আটি শাক দেন। জানো দাদু, আম্মু বলছে আমাকে এই বাড়িতে 10টা ড্রেস কিনে দিবে। 10টা ড্রেস দিয়ে তুমি কি করবে? কি করব? ঈদের দিন পরবো। ঈদের দিন তো একটা জামা পরলেই হয়, এত জামা দিয়ে কি করবে? আমি আব্বু আম্মুর একমাত্র মেয়ে, আমি একটা ড্রেস পরবো। আমিও তো আব্বু আম্মুর একমাত্র ছেলে, আমিও তো ঈদে একটাই পরি। আমার আব্বুর মতন তোর আব্বুর তো টাকা নাই। এভাবে কথা বলো না আয়েশা, কোনো কিছু নিয়ে অহংকার করা ভালো না। আম্মু বলছে আমার আব্বুর যা টাকা পয়সা আছে সারা জীবন খরচ করলেও কমবে না। এসব কথা বলে না আয়েশা, কার কখন কি হয় বলা যায় না। দাদু আমিও অহংকার করি না। তোদের থাকলে তো অহংকার করবি। এই আয়েশা, আব্দুল্লাহ, যাও, যে যার রুমে যাও। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? না কিছু না, এমনি। এনো বাজার। আজকেও শাক নিয়ে এসেছো? কি করবো বলো, বাজার খরচে সব টাকা শেষ। আজকে তবুও শাক আনতে পারলাম, সামনে দিন হয়তো এটাও পারবো না। আচ্ছা শোনো, তুমি ওদেরকে ওদের ব্যবসা নিয়ে আর কিছু বলবে না। কিছু বলবো না মানে? কেন, কি হয়েছে? ওরা বলেছে স্টকের ব্যবসা নাকি খারাপ ব্যবসা না। ও, ওরা সবকিছু স্টক করে দাম বাড়াবে আর আমরা বলতেও পারবো না? ওরা তো হালাল মনে করছে, তোমার বলার কি দরকার? একটা কথা মনে রেখো, সবাইকে তার কর্মের ফল ভোগ করতে হবে। আচ্ছা হয়েছে, এখন বিশ্রাম করো, সারাদিন অফিস করে এসেছো। না বউ, অফিসে যে বেতন পাচ্ছি সেটা দিয়ে আর হচ্ছে না, আমাকে অন্য কিছু করতে হবে। অন্য কিছু করবে মানে কি করবে? ভাবছি অফিস শেষ করে প্রয়োজনে রিক্সা চালাবো। কি বলছো এসব? সারাদিন রোজা রেখে রিক্সা চালাবে? কি করবো বলো, বাঁচতে হলে কিছু না কিছু তো করতে হবে। হ্যাঁ, ফ্রেশ হয়ে আসি। এই খালে, তুমি? হ্যাঁ আমি। শেষ পর্যন্ত তুমি রিক্সা চালাচ্ছ, মান সম্মান আর রাখলে না। আমার প্রয়োজন হচ্ছে, আমি তাই চালাচ্ছি। আপনার ইচ্ছে হলেই তো আপনি যা খুশি তাই করতে পারেন না। আরে বাবা, আমার বাসার লোকজন যদি দেখে কি ভাববে? এই বিষয় নিয়ে এখানে কথা বলতে চাচ্ছি না, যাও বাসায় যাও। এই চলো। তুমিও শুনে রাখো, আমি একটা রিক্সাওয়ালার সাথে এক বাসায় থাকতে পারবো না। ভাইয়া, তোমার সাথে এক বাসায় থাকতে পারবো, বাসা থেকে চলে যাবে। তোমার ভাড়া কত? আপনার যা খুশি দিয়ে। না, 50 টাকা। রিক্সা যাবে? আরে জামিল, আপনি এ কি অবস্থা আপনার? আপনি রিক্সা চালাচ্ছেন কেন? স্যার, স্যালারি যেটা পাই সেটা দিয়ে সংসার চালাতে পারছি না, তাই কিছু তো একটা করতে হবে, এই জন্যই রিক্সা চালাচ্ছি। ভুল হলে মাফ করে দিয়েন স্যার। না না, আপনি তো অন্যায় কিছু করছেন না। তবে আমার এটা ভেবে কষ্ট লাগছে যে আপনি আমার অফিসে চাকরি করেও রিক্সা চালাচ্ছেন, অথচ আমি কিছুই জানি না। ঠিক আছে, আপনি কালকে অফিসে আসেন, দেখি আপনার জন্য কিছু করা যায় কিনা। ঠিক আছে স্যার, আপনি ওঠেন, আপনাকে আমি পৌঁছিয়ে দিই। না না, আমি আপনার রিক্সায় উঠতে পারবো না, আমার বিবেকে বাদ।
কালকে অফিসে আসেন, কথা হবে। মা, ভাইয়া, কই তোমরা? শোনো, মেজো ভাবি আর ভাইয়াকে বলবে বাসা থেকে বের হয়ে যেতে। কি হয়েছে, চিৎকার করছিস কেন? তোমার মেজো ছেলেকে আমাদেরকে সমাজে থাকতে দিবে না? কেন, কি হয়েছে? জামিল কি করেছে আমাকে বল। মেজো ভাই রিক্সা চালাচ্ছে। কি বলছিস? জামিল সত্যি রিক্সা চালাচ্ছে? আমার ছেলে সৎ, একজন অফিসার হয়েও সে রিক্সা চালিয়ে খাচ্ছে, কোনো অসৎ উপায়ে টাকা উপার্জন করছে না। মা, আমার শেষ কথা, মেজো ভাই কিন্তু এই বাসায় থাকতে পারবে না। তাহলে জামিল কোথায় যাবে? জামিল কোথায় যাবে আমরা কি করে বলবো? আমরা তো সমাজ নিয়ে থাকি মা, একজন রিক্সা চালককে তো আমাদের সাথে রাখতে পারি না মা। কি হয়েছে? কি হয়েছে? মা, ফলে কেমিক্যাল দেওয়ার জন্য যে কেমিক্যাল এনেছে আয়শা ভুলে সেই কেমিক্যাল খেয়ে ফেলছে। সর্বনাশ, এখন কি হবে? কি বলছো এসব? তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে চলো। তাড়াতাড়ি চলো। আরে জামিল তুই? আয়শার কি হয়েছে? ভাইয়ের ফলে দেওয়া কেমিক্যাল খেয়ে ফেলেছে। এখন এসব কথা বলার সময় নেই, আয়শারে হাসপাতাল নিতে হইব। ভাই তাড়াতাড়ি চল, ভাই চল। মা, আয়শার কিছু হলে আমি বাঁচবো না। আমি নামাজ পড়ে আয়শার জন্য দোয়া করছি। তোমরা সবাই এখানে? আমার আয়শা কেমন আছে? আয়শা এখন সুস্থ আছে, বড় ভাইয়া মেজো ভাইয়া পাশে আছে, কিন্তু আমাদের আরেকটা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ, কি হয়েছে? বলো কি হয়েছে? আমরা যে খাদ্য দ্রব্য অবৈধভাবে স্টক করে গুদামজাত করেছি, সরকারি লোকে সে গুদাম সিল করে 2 লক্ষ টাকা জরিমানা করেছে। এখন আমাদের কি হবে? আমি আর ভাইয়া পথের ফকির হয়ে গেলাম, আমাদের সব শেষ হয়ে গেছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে জামিল সাহেব যে, আপনার জন্যই তো অপেক্ষা করতেছিলাম। বসেন বসেন। জি স্যার, বলুন। আপনার জন্য তো খুশির খবর আছে, এখন থেকে আপনার বেতন 10,000 টাকা বাড়ানো হয়েছে। আলহামদুলিল্লাহ স্যার। এই যে এখানে বেশি 10,000 টাকা সহ ঈদের বোনাস আছে, ধরেন। স্যার, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আমারও অনেক বড় উপকার হলো। আরে ধন্যবাদ দিতে হবে না, আপনি আপনার পরিবার নিয়ে হ্যাপি থাকেন। আপনাকে ঈদের ছুটি দেওয়া হলো, যান। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক।